আম খাবো। আম তো সবসময় কেটে কেটে খাই। আম তো সবসময় কেটে কেটে খাই, আজকে অন্য মডেলের আম খাবো। ছোট বাচ্চা মানুষের মতো খাবো। এখন আমি বাচ্চাদের মতো খাবো। মোবাইলটা এসে বসে। আম দিয়েও রূপচর্চা করা যায়। ছোটকালে মাইক কাছে নাই, এই জন্য কথা শোনা যাচ্ছে না। ছোটকালে আমরা যখন ছোট ছিলাম তখন এভাবেই খেতাম। এখন বড়কালে বুড়িকালে এভাবে খাচ্ছি। সবসময় না, মাঝে মাঝে। তবে এভাবে খেতে খুব টেস্ট আছে, খুব ইন্টারেস্ট। আমার মতো আপনারাও মাঝে মাঝে এভাবে খেয়ে দেখবেন কেমন মজা, আসলে অনেকই মজা। কেটে চামচ দিয়ে ওভাবে খাওয়া আর এক ধরনের টেস্ট, কিন্তু এইটার মতো মজা পাবেন না মুখে। আগে ছোটোকালে আমরা যেভাবে বাচ্চারা খেতাম, আম খেতাম, দৌড়াতাম, সেই স্মৃতি, সেই অনুভূতি আমার কাছে সেটাই ভাল লাগছে, সেটাই মনে পড়ছে। তা সেইভাবে খেয়ে খেয়ে দেখেন, আমার মতো সবাই এভাবে একটু ট্রাই করে দেখেন। ছোটোকালে যখন আম খেতাম আর নাচতাম আর গান গাইতাম, এখন বুড়ি হয়ে গেছি, এখন নাচলে গান গাইলে সবাই হাসবে। সবাই বলবে, আর দেখ ওই বুড়ি আম খায় কেমন করে নাচে আর হাসে। খেতে খেতে সব খেয়ে ফেললাম, আর একটু বাকি আছে। আমার দেখা দেখে আজকে আপনারা সেই ছোট্টকালের এই মানে
এইভাবে আম খেলে যে মজা, যে স্বাদ, কারোর যদি মনে হয় আমটা আমার মতো কেউ একটু খেয়ে দেখতে পারে। আসলে সত্যিই অনেক মজা। মানে আম তো মজাই হয়, কিন্তু এইভাবে খেতে একটু অন্য রকম ইন্টারেস্ট। মোবাইলটা রাখতেন। আরে মোবাইল এখানে, মোবাইলটা অনেক দুষ্টু হয়ে গেছে, ও দাঁড়াতে চায় না ঠিক মতো। আমটা এক জায়গায় দাঁড়িয়ে খেতে ভাল লাগে না, তা একটু ঘুরে ঘুরে আম খাচ্ছি। আর বিশেষ করে এই মডেলে। প্রায় শেষের দিকে। আজকে আমার এই আম খাওয়াটা যার ভালো লাগবে, আজকে যে কেউ একজন ট্রাই করবেন, সত্যি মজা কিনা। আম খাওয়া শেষ, এবার আমি রূপচর্চা করব, রূপচর্চা করে আবার আসছি। বাই।